নমস্কার, শুভ দুপুরের শুভেচ্ছা সকলকে, ভালোবাসা, অভিনন্দন। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমি আজকে দেখাবো মাছ ভাজা থেকে শুরু করে মাছ ঝোল রান্না অবধি। আমি দিয়ে দিলাম তেলটা গরম করে নিলাম, তেলে দিয়ে দিলাম অল্প একটু লবণ, যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায়। এটা কিন্তু একটা ট্রিক, তোমরাও ইউজ করতে পারো যে কোনো ভাজার ক্ষেত্রে, যাতে কড়াইতে না আটকে যায়। তেল গরম করে তার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে তারপরে তোমরা রান্নাটা আরম্ভ করতে পারো। দেখো মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো আগে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, সাথে একটু কাঁচা সর্ষের তেল। এইটাও একটা ট্রিক, যাতে মাছগুলো ভেঙে না যায় আর খুব সহজে একটার থেকে একটা খুলে আসে। যাই হোক, তোমরা কি কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে জানাবে। আমি এক এক করে সব মাছগুলো ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু কমেন্ট করবে, পাশে থাকবে। তোমরা পাশে থাকলে, কমেন্ট করলে আমি ভিডিও করতে আরও উৎসাহ পাই। যাই হোক, তোমরা কি কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করবে। কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগছে। তাহলে তোমরা দেখতে থাকো এক এক করে মাছ ভাজা থেকে শুরু করে মাছের ঝোল। দেখো, মাছ ভাজা প্রায় কমপ্লিট, এবার মাছের ঝোলটা দেখাবো। ওই তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে আর সকল সবজিগুলো। এখানে আমি দিয়েছি আলু, ফুলকপি আর শিম, এগুলো হালকা করে ভেজে নেব। এটা রান্নার ধোয়াটার জন্য ঠিক উঠলো না মাঝখানে ভালো করে। দেখো, আমি সব কিছু দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ভালো করে ফ্রাই করে নিয়ে এক এক করে সব মশলা অ্যাড করতে দেবো। তোমরা দেখতে থাকো। দিয়ে দেবো প্রথমে লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ। এরকমভাবে এক এক করে সব মশলা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করবো। তোমরা দেখতে থাকো আর তোমরা এরকমভাবেই একবার বাটা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো। আশা করি সবার ভালো লাগবে। যাই হোক, কে কোনখান থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। কার কেমন লাগছে ভিডিওগুলো দেখতে অবশ্যই জানাবে। আমি কিন্তু কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করলাম, যেহেতু অনেকগুলো মাছ এবং এর সাথে রুই মাছও আছে, বাটা মাছের সাথে কিছুটা রুই মাছও আছে। আর রুই মাছটা তো জ্যান্ত না, ওই জন্য আমি কিছুটা পেঁয়াজ অ্যাড করলাম, যাতে রুই মাছটাও এর সাথে খেতে ভালো লাগে, যাতে ঝোলটা মাখিয়ে যায় রুই মাছের সাথেও আর জ্যান্ত বাটা মাছের সাথেও। যাই হোক, কে কোনখান থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে জানাবে। আমি বারবার করে বলছি, কমেন্ট করবে। এখানে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা বুঝতে পারছো না, কাঁচা লঙ্কাটা কম আছে। আর দিয়ে দিলাম হালকা একটু রসুন বাটা। তোমরা কিন্তু রসুন বাটা আদা বাটা দিতে একদম মিস করবে না। যদি কাঁচা লঙ্কা না বাটা দাও কোনো আপত্তি নেই, লঙ্কার গুঁড়ো ইউজ করবে, অসুবিধা নেই, তাতে রান্নাটা খুব ভালো হবে। যাই হোক, আমাদের কার কেমন লাগছে আমার রান্না দেখতে, আরও কী কী রান্না তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। দিয়ে দিলাম হালকা একটু পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম হালকা একটু লঙ্কার গুঁড়ো। কিছুটা মনে করেই আমি দিয়েছিলাম পেঁয়াজ বাটাটা, সম্ভবত রুই মাছটা আছে ওই জন্যই দিয়েছিলাম। কারণ রান্নার সময় তো ধ্যান একরকম থাকে আর ভিডিও এডিট করার সময় ধ্যানটা একরকম। যাই হোক, তোমরা কী কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে জানাবে। কার কেমন লাগছে, কেউ কোনো নিত্য নতুন রেসিপি দেখতে চাও কি না অবশ্যই আমাকে অবশ্যই জানাবে। যাই হোক, কে কেমন আছো সকলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে কারা কেমন আছো। দেখো, আমি ভালো করে সব কিছু দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর লাস্টে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো, দুটোই তোমরা ইউজ করতে পারো, কিন্তু আমি ধনে গুঁড়োটা স্কিপ করতে গেছি, ওটা দিইনি। যাই হোক, কে কোত্থেকে দেখছো অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবে না আমার রান্না কেমন লাগছে। আরও তোমরা নতুন কিছু রান্না দেখতে চাও কি না অবশ্যই আমাকে জানাবে। দেখো, ভালো করে কষিয়ে আমি দিয়ে দিয়েছিলাম জল, আর অবশ্যই কিন্তু গরম জল ইউজ করবে, যেহেতু এতগুলো সবজি আর যেহেতু জ্যান্ত মাছ আর বরফের মাছ দুটোই একসাথেই ঝোলে যাবে, সেহেতু তোমরা গরম জলটাই মাস্ট ইউজ করবে। হ্যাঁ, এবার দেখো সব দিয়ে দিয়েছিলাম। এর সাথে তোমরা ডালের বটিও দিতে পারো, খুব ভালো লাগবে।
হালকা করে ফ্রাই করে নিয়ে দিতে পারবে। আমার হাতের কাছে ছিল না, তাই দেওয়া হয়নি। যাই হোক, কার এরকম ঝোল মাছ খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি দিয়ে দিলাম মাছগুলো, ঝোল ফুটছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার হালকা করে নামিয়ে নেবো। তোমরা দেখতে থাকো। কে কোত্থেকে দেখছো অবশ্যই আমাকে জানাবে। আমি দেখবো আমার ভিডিওটা কত দূরের মানুষ দেখে। এটা আমার জানার খুব ইচ্ছে যে কত দূরের মানুষের কাছে আমার ভিডিও পৌঁছায়। অবশ্যই আমাকে জানাবে তোমরা। আজকের মতো তাহলে এখানেই বাই। দেখা হবে আগামীকাল। গুড নাইট সকলকে। সকলে ভালো থেকো। শুভরাত্রি।